এখন ধরুন আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো একটি আর্নিং জেনারেট করছেন, হ্যাঁ। এখন আপনাদের যে কমিশনগুলো আসবে, আপনারা দেখেছেন অ্যামাজনের ড্যাশবোর্ড থেকে কিভাবে আপনাদের যে কমিশনগুলো পাচ্ছেন আপনি, হ্যাঁ, সেই অ্যাফিলিয়েট কমিশনগুলো কিন্তু দেখা যাচ্ছে বা দেখা যায়। এখন ওই কমিশনটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে আপনাকে অটোমেটিক্যালি আপনি যে ওই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করেছেন পেমেন্ট পাওয়ার জন্য অ্যামাজনে, সেই ওখান থেকে আপনার যে পায়োনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করা হয়েছে সেই পায়োনিয়ার অ্যাকাউন্টে আপনাকে তারা অটোমেটিক্যালি পেমেন্ট করে দিবে। যেমন এই যে দেখুন 18.24 ইউএসডি, হ্যাঁ, মানে $18.24 আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যামাজন থেকে আমি কিছুদিন আগে পেয়েছি, হ্যাঁ। এই যে দেখুন 18 জুনে অ্যামাজন, এই যে অ্যামাজন লেখা আছে, মানে অ্যামাজন থেকে আমি যে কমিশনটা পেয়েছিলাম সেই কমিশনটা ওরা পাঠিয়েছে। এইভাবেই আর কি ওরা এক উইকলি বেসিস বা মান্থলি বেসিস একটা সার্কেল আছে, ওই ডেট সার্কেলের ভিতরে যে কয়টা সেল হয় ওইটার উপর কমিশনটি আপনাকে অটোমেটিক্যালি অ্যামাজন আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে সেন্ড করে দিবে যদি আপনি অ্যাকাউন্টটি প্রপারলি সেট করেন। ওকে, ভালো কথা। এখন আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে তো আপনি ডলারটা পেয়ে গেলেন, এখন এটা আপনি কিভাবে রিসিভ করবেন, তাই তো? এটা রিসিভ করার জন্য অবশ্যই আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট যখন আপনি ওপেন করছেন তখন পায়োনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন। সেই ড্যাশবোর্ড থেকে এই যে সেটিংসে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটা বলতে হচ্ছে এখানে আপনার বাংলাদেশি যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে যে ব্যাংকে, সেই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিতে হবে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্র এই অপশনটিতে ক্লিক করার পর এই যে এখানে দেখুন আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাপ্রুভ করে নিয়েছি অ্যাড করে, হ্যাঁ। তো এখন আপনার ধরুন আপনার তো প্রাথমিক অবস্থা এখানে থাকবে না, তখন আপনাকে কি করতে হবে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গেলে আপনার এখানে পার্সোনাল ব্যাংক বাংলাদেশ, দেন সিলেক্ট ব্যাংক কারেন্সি কি হবে, ব্যাংক কারেন্সিটা বিডিটি, হ্যাঁ, বাংলাদেশি যেহেতু বিডিটি হবে। তখন নেক্সটে যখন যাবেন তখন আপনার এই আদার্স যে ইন্টার ব্যাংক ডিটেলসটা, এই যে আমি যদি দেখাই বিডিটি সিলেক্ট করলাম, দেন আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাবার পর এখানে আপনার ব্যাংকের নামটা চাইবে, বাংলাদেশের যে অগ্রণী ব্যাংক দেখেন সব মোটামুটি সব ধরনের ব্যাংকই এই ড্রপডাউন লিস্টে কিন্তু আছে। সিলেক্ট করবেন, যে কোনো একটি সিলেক্ট করার পর ব্রাঞ্চ নেম দিবেন, ব্রাঞ্চ নেম যেটা হবে সেটা দিবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম, যেমন অ্যাকাউন্ট নাম্বার সব দিয়ে কনফার্ম করে আবার নেক্সট দিলে অটোমেটিক্যালি আপনার এই যে কনফার্ম পায়োনিয়ার অ্যাকাউন্ট ডিটেলস এখানে চলে আসবে, এই অপশনটিতে যাবে। দেন অ্যাড ব্যাংক, ফাইনালি আপনি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংক ইনফরমেশন ঠিক যে এরকম ভাবে আমার যেরকম স্ট্যান্ডার্ড চার্টারটি অ্যাড হয়ে আছে সেরকম আপনার ব্যাংকে এখানে অ্যাড হয়ে যাবে। এখন অ্যাড যখন হয়ে গেল তখন যখন আপনি আবার হোমে যাবার পর যখন আপনি পেমেন্টটি পেলেন অ্যামাজন থেকে, তখন আপনি এখানে তো শো করবে, আপনি যেখান থেকেই পেমেন্ট পান না কেন এই পায়োনিয়ার অ্যাকাউন্টে আপনার এই জায়গাটাতে শো করবে। এই জায়গাতে শো করলে তখন আপনি উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করলে আপনার এই যে উইথড্র ডিটেলস এখানে পেমেন্টের অপশনে নিয়ে যাওয়ার পর এই যে আপনার যদি মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এখানে মাল্টিপল থাকলে এখানে শো করবে স্ট্যান্ডার্ড চার্টার্ডে নেবেন নাকি ব্র্যাক ব্যাংকে নেবেন নাকি ইয়েতে নেবেন, যতগুলো দেন না কেন আপনি এখান থেকে ইউএসডি ব্যালেন্স অবশ্যই সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর এখানে আপনারা দেখেন অ্যামাউন্ট উইথড্র অ্যাভেলেবল ইজ ফর উইথড্র ইজ লেস দেন অ্যালাউড মিনিমাম, মানে হচ্ছে এইখানে আপনার ওরা বলতেছে যেটা এখানে কিন্তু আমার এই অপশনটি অমিট করা আছে। অমিট কেন আছে, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মাত্র $18, ওরা মিনিমাম $20 না হলে কিন্তু উইথড্র করতে দেয় না। আপনার যখন $20 হবে ঠিক তখনই আপনি এখানে এই $20 এখানে শো করবে বা এখানে দিতে পারবেন। আপনি $20 দিলে এখানে বর্তমান আজকের যে ইউএসডি রেট আছে, ডলার রেট আছে, সেই ডলার রেট অনুযায়ী আপনার যেদিন উইথড্র করবেন সেদিনকার রেট অনুযায়ী এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে অ্যামাউন্টে ডিপোজিট বিডিটি, এই যে বাংলাদেশি টাকা এখানে শো করবে। তখন আপনি এখানে আবার ডেসক্রিপশনে দিবেন যে ফ্রিল্যান্স অ্যামাউন্ট, মাই ফ্রিল্যান্সিং অ্যামাউন্ট, এরকম একটি কমেন্টস এখানে লিখে দেন রিভিউতে ক্লিক করে দিবেন। রিভিউতে ক্লিক করলে এটা 2 থেকে 3 ওয়ার্কিং ডে এর ভিতরে বাংলাদেশের যে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে অটোমেটিক্যালি এটা চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মানে আপনার ইনকামকৃত কমিশনটি কিভাবে আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন পায়োনিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আমাদের পরবর্তী লেসনে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাভ এ গুড ডে।